হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই খুব ভালো আছেন। আজকের সকালটা শুরু করছি মাছ কাটা দিয়ে। এটা হচ্ছে খলসে মাছ, আমার বাবা নিয়ে এসছে। আমার ভীষণ পছন্দের একটা মাছ। দেখুন কি জ্যান্ত, কাটার পরেও কিন্তু লাফাচ্ছে। আর এই মাছগুলো এখন বসে বসে বম্মা কেটে নিচ্ছে। অনেকটা মাছ এনেছে, তো বম্মা রান্নাবান্না হয়ে গেছে, তাই মাকে হেল্প করার জন্য বম্মা মাছগুলো কেটে দিচ্ছে। আর এই যে দেখুন, আমার বাবা এসেছে এখনও সকালে ভাত খেতে। তো নাতি বায়না করলো ওকে এখনই ডাব কেটে দিতে হবে, তাই এই যে এখন খাওয়ার আগে নাতিকে ডাব কেটে দিচ্ছে। ডাব কেটে রেখে দিয়ে যাবে, মানে পরে এসে ছেলের খাওয়া দাওয়া হলে আর কি তারপর খাবে। এ বাবা, শ্বাস তো নাই, ফেলে দাও। ও নিজে নিজে মেখে একটু একটু করে খাবে, মেখে দিলে পুরো খায় না। সঙ্গে নিজে হাতে খেতেই পছন্দ করে, লাল শাক দিয়ে কিন্তু নিজে হাতেই খাচ্ছে। ওর মতন খেতে দাও। বেশি করে নাটু না, এটা বলো লাল শাক, লাল শাক। গুড বয়। ওই যে ওকে বন্দুক দে। স্কুল এখন এক্সাম চলছে, ওগুলো ওই বাড়ি, তাড়াতাড়ি চলে আসে, 1 ঘন্টার মধ্যেই স্কুল থেকে ওই বন্দুক ছাড়াও যাবেই না, তাই নিয়ে গেছিলাম। আবার খেলতে শুরু করেছে। স্নান হয়ে গেছে, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। কোনটা? দুজনে এখন খেলা। ওইটা না, ওটা পুরো ইয়ে হয়েছে, মা দিয়ে দিয়েছে। তোকে করছি না। এরপর আমি সন্ধ্যা থেকে আবার শুরু করলাম। ছেলে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি সকালে কি কি সবজি লাগবে সেগুলো সব কেটে কুটে নিচ্ছি। আর যেহেতু ঘরে অনেক গাজর, বিনস, ফুলকপিও রয়ে গেছে, তো ভাবলাম আজকে আবার একটু চাউমিন বানাই। আর এই যে দেখুন, আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এই যে এখানে বিনস আছে অনেক, সব বিনসগুলোই কেটে নেব। এখানে ফুলকপি আছে, গাজর কেটেছি, আর এই যে এখানে রয়েছে বিনসগুলো কেটে নিয়েছি। আর এই যে রসুন আছে, রসুনগুলো ছুলে রেখে দেবো, সকালের সুবিধা হয়, সেই জন্য রাতেই সব ছুলে রেখে দিই যাতে মায়ের কিছুটা হেল্প হয়। আর দেখুন এই যে আমি এখানে বেশি সবজিই দিয়েছি, তার মধ্যে 2টো ডিম দিয়েছি। সবজিটা বেশি দিয়ে ডিম দিয়ে করে নিচ্ছি। আর চাউমিন এখানে অল্পই আছে। আর এই যে নাতি বসে আছে, কখন খাওয়া দাওয়া হবে সেই জন্য চাউমিন বানাবো। ও উঠে গেছে, চাউমিন বানাতে বানাতেই ও উঠে গেছে। আর যে দিম্মার সঙ্গে বসে বসে আবার কাজে লেগে পড়েছে। আর আমার এখানে কিন্তু প্রায় কমপ্লিটই হয়ে এসছে। আর ছেলে কোলে উঠে রান্না দেখবে বলে কান্না শুরু করলো, তো আমি বললাম যে আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি, তুই বস। ওটাতে হবে। এই যে রেডি হয়ে বসে আছে, কখন দেবে চাউমিন, কখন দেবে। ছেলেকে ছোট বাটিটা দাও। ওটাই ধরবে, আর গরমে খেতে পারবে না লাস্টে। দিচ্ছি বাবা। ধোয়া উঠছে, গরম, চামচ দিক। এরপরে যে আমার আর মায়েরটা একসঙ্গেই বেড়ে নিয়েছি। এখন বাজে 6টা 10, আর আমাদের সন্ধ্যার টিফিন হয়ে গেছে। আর এই যে ছেলেও চলে এসেছে আমাদের সঙ্গে খাবে বলে। চলো চলো, সাবধানে। হ্যাঁ নাও, এখানে রাখো, বসে খাও। এরপর দেখুন দাদু ভাইকে বলেছে, দাদু ভাই তুমি আসার সময় আমার জন্য রসগোল্লা নিয়ে এসো। তো যেই কথা সেই কাজ, দাদু ভাই নিয়ে এসছে রসগোল্লা। আর আজকে আমার বাবার আছে বিয়ের নিমন্ত্রণ, তাই 8টার মধ্যে বাড়ি চলে এসছে। আর এই যে ছেলে নাচানাচি করছে, ভাবছে ওকেও নিয়ে যাবে দাদু ভাই, সেই জন্য পা ঘেমে যাবে, এখন তো বেশি গরম পড়েনি। তাহলে কিছু নিয়ে যাবে নাকি হাতে করে?
হাতে দাও, ঢুকিয়ে দাও। জামা উঠে গেছে? না না, জামার কলারটা বের করে দাও ঠিক করে। তোমার ভিতরে ঢুকে দেবে না? না 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 না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। তোমার করো না? না না, মোটা মাটকায় নাকি ভালো লাগে না। এটা নিয়ে যাও, গলায় জড়িয়ে নিলে কি না, আছে? থাকবে না। হ্যাঁ? না নিলে কি করবো এখন, না, ঠান্ডার মধ্যে। বাইরে ঠান্ডা। দাদু ভাই, ওই তোমার দিকে থাকো। দাদু ভাই আমার দাদু ভাই, আমার দাদু ভাই। তো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদু ভাই বিয়ে বাড়ি থেকে চলে এসছে, আর এসে এই যে নাতিকে ঘুম পাড়ানোর জন্য শুয়ে পড়েছে। তো দাদু ভাই এটা খুব পছন্দ করে নাতিকে ঘুম পাড়াতে, আর নাতিও কিন্তু ঘুমিয়ে পড়ে দাদু ভাইয়ের কাছে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। এখন টাটা।